আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমরা তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 11 লেসন 5 স্টপিং বাই উডস অন স্নোই ইভিনিং এই পোয়েমের যে পোয়েট রয়েছে রবার্ট ফ্রস্ট সম্পর্কে আমরা স্টাডি করব, অর্থাৎ কবি পরিচিতি জানব। একটি পোয়েমের বাংলা অর্থ যেমন জানা দরকার, ওয়ার্ড মিনিং যেমন জানা দরকার, তেমনি সেই কবিতায় পারদর্শী হতে হলে পোয়েট সম্পর্কেও ভালো ধারণা রাখতে হবে। এই জন্য আমি আজকে তোমাদের এই পোয়েমের যে কবি পরিচিতি রয়েছে সেই কবি পরিচিতি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। এখানে তোমরা তিনটি পিকচার দেখতে পাচ্ছ। তিনি হচ্ছেন এই পোয়েমের কবি রবার্ট ফ্রস্ট, অর্থাৎ স্টপিং বাই উডস অন স্নোই ইভিনিং যে পোয়েমটি রয়েছে সেই পোয়েমের বিখ্যাত কবি হচ্ছেন রবার্ট ফ্রস্ট। তার ফুল নেম হচ্ছে রবার্ট লি ফ্রস্ট। তিনি জন্মগ্রহণ করেছেন মার্চ 26, 1874, 1874 সালের 26শে মার্চ সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে তিনি মৃত্যুবরণ করেছেন জানুয়ারি 29, 1963। 1963 সালের 29 জানুয়ারি বোস্টন, ম্যাসাচুসেটস, ইউএসএর বোস্টনে। অকুপেশন, তিনি মূলত ছিলেন একজন পোয়েট, টিচার, শিক্ষক অ্যান্ড অ্যাসিস্ট, প্রাবন্ধিক। রবার্ট ফ্রস্ট ওয়াজ এ ফেমাস আমেরিকান পোয়েট। রবার্ট ফ্রস্ট ছিলেন একজন বিখ্যাত আমেরিকান কবি। হি রোট অ্যাবাউট ভিলেজ লাইফ, তিনি গ্রামীণ জীবন সম্পর্কে লিখতেন। অ্যান্ড হিউম্যান ফিলিংস, এবং মানুষের যে অনুভূতি, আবেগ অনুভূতি রয়েছে সেগুলো সম্পর্কে তিনি লেখালেখি করতেন। ইন এ ভেরি রিয়েল ওয়ে, এবং এটা খুবই বাস্তবসম্মত উপায়ে, অর্থাৎ তিনি বাস্তবসম্মত উপায়ে গ্রামের জীবন এবং মানুষের যে আবেগ অনুভূতি, ফিলিংস রয়েছে সেগুলো সম্পর্কে তিনি লিখতেন। দো হি ওয়াজ বর্ন ইন ক্যালিফোর্নিয়া, যদিও তিনি ক্যালিফোর্নিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। হিজ পোয়েমস আর মোস্টলি অ্যাবাউট দ্য নিউ ইংল্যান্ড কান্ট্রিসাইড, কিন্তু তিনি বেশিরভাগ কবিতায় লিখেছেন নিউ ইংল্যান্ডের যে গ্রামীণ পরিবেশ, সেই গ্রামীণ পরিবেশের উপর ভিত্তি করে। হিজ পোয়েমস ইউজ সিম্পল ওয়ার্ডস, তিনি তার কবিতাতে খুব সাধারণ শব্দ ব্যবহার করতেন। বাট হ্যাভ ডিপ মিনিংস, কিন্তু এই সাধারণ যে শব্দগুলো ব্যবহার করতেন তার গভীর অর্থ থাকতো। অ্যাবাউট লাইফ, জীবন সম্পর্কে, কয়েজেস, বিশৃঙ্খলা সম্পর্কে, অ্যান্ড নেচার, এবং প্রকৃতি সম্পর্কে। ফ্রস্ট স্টাডিড অ্যাট ডার্টমাউথ কলেজ, তিনি ডার্টমাউথ কলেজে অধ্যয়ন করেছিলেন। লেটার অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটি, এবং পরবর্তীতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। বাট হি ডিড নট ফিনিশ হিজ ডিগ্রি, কিন্তু তিনি তার ডিগ্রি সমাপ্ত করতে পারেননি, অর্থাৎ উচ্চশিক্ষা তিনি সমাপ্ত করতে পারেননি। বিফোর বিকামিং এ ফেমাস পোয়েট, বিখ্যাত কবি হওয়ার পূর্বে, হি ওয়ার্কড অ্যাজ আ টিচার অ্যান্ড ফার্মার, তিনি শিক্ষকতা করেছেন এবং কৃষক হিসেবেও কাজ করেছেন। হিজ ফার্স্ট পোয়েট্রি বুক বয়েজ উইল, তার প্রথম কবিতার বই হচ্ছে এ বয়েজ উইল, ওয়াজ পাবলিশড ইন ইংল্যান্ড, এবং এটা ইংল্যান্ডে 1913 সালে প্রকাশিত হয়েছিল। দেন ইন 1914, পরবর্তীতে 1914 সালে হিজ নেক্সট বুক, তার পরবর্তী বই নর্থ অফ বোস্টন মেড হিম ওয়েল নোন, এবং এই যে নর্থ অফ বোস্টন যে বইটি রয়েছে সেই বইটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই তার খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। হিজ ফেমাস পোয়েমস, তিনি অনেকগুলো কবিতা লিখেছেন। সেই কবিতাগুলোর মধ্যে বিখ্যাত কতগুলো কবিতা এখানে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে দ্য রোড নট টেকেন, স্টপিং বাই উডস অন স্নোই ইভিনিং, যে কবিতাটা আমরা আগামী ক্লাসে বাংলা অর্থ সহ পড়ব, মেন্ডিং ওয়াল, অ্যান্ড ফায়ার অ্যান্ড আইস, এই কবিতাগুলো হচ্ছে তার বিখ্যাত কবিতা। অ্যাওয়ার্ডস অ্যান্ড ওয়ানার্স, তিনি অনেকগুলো পুরস্কার পেয়েছেন এবং সম্মানিত হয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হি ওন দ্য পুলিৎজার প্রাইজ ফর পোয়েট্রি 4 টাইমস, কবিতার জন্য 4 বার পুলিৎজার পুরস্কারে ভূষিত হয়েছিলেন। হি ওয়াজ অনার্ড উইথ দ্য টাইটেল অফ পোয়েট লরিয়েট অফ ভারমন্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পোয়েট লরিয়েট অফ ভারমন্ট উপাধিতে ভূষিত হয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী, এই ছিল রবার্ট ফ্রস্টের সংক্ষিপ্ত পরিচিতি। আগামী ক্লাসে আমি এই পোয়েমের, অর্থাৎ স্টপিং বাই উডস অন স্নোই ইভিনিং যে পোয়েমটি রয়েছে সেই পোয়েমের প্রতিটি লাইনের এক্সপ্লেনেশন আমি তোমাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।